দেখুন কত পরিমাণে ব্রাঞ্চ রিলিজ হয়ে গেছে। আমি দেখাই আপনাদেরকে। দেখুন এই যে ব্রাঞ্চগুলো রিলিজ হয়ে গেছে, মানে ফুলটা একদম ঝরে যাওয়ার পরে যদি আমরা কাটিং করতে চেষ্টা করি তাহলে কি হবে, এরকম শ্যুট বেরিয়ে যাবে এবং এই শ্যুটগুলো কিন্তু দুর্বল শ্যুট হবে, ভালো শ্যুট হবে না। তো তার জন্য আপনাকে ফুল একটু যখনই ঝিমিয়ে যাবে ঠিক সেই সময় আপনাকে কাটিং করতে হবে। এই দেখুন এটা আমার লস হচ্ছে, এখানে আমার অনেকটা শ্যুট বেরিয়ে গেছে, তারপরে আমাকে কাটতে হচ্ছে, এটা ভালো শ্যুট হবে না। নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। গোলাপ গাছে একবার ফুল ফুটে যাওয়ার পরে সেই গাছগুলোতে সফট প্রুনিং বা হালকা কাটাই ছাঁটাই আমাদেরকে করতে হয়, যেটাকে অনেকে ট্রিমিং বলতে পারেন। তো সফট প্রুনিং বা হালকা কাটাই ছাঁটাই বা ট্রিমিং না করলে কিন্তু ফুল আসতে অনেক লেট হবে এবং গাছের যে শেপগুলো থাকে সেই গাছের শেপটা ঠিকঠাক তৈরি হয় না। একটা গোলাপ গাছে আমরা যে পরিচর্যা করি, যেমন এখন ডিসেম্বর মাসে যারা পরিচর্যা করছেন, বিভিন্ন রকমের খাবার দিচ্ছেন, বিভিন্ন পিজিআর দিচ্ছেন, ফাঙ্গিসাইড দিচ্ছেন, কীটনাশক দিচ্ছেন, তো সব ঠিক আছে। তার সাথে সাথে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, মানে এটা করতেই হবে প্রত্যেককে। ফুল আমরা কি করি, একদম ফুল এরকম ধরুন নষ্ট হয়ে গেছে, এই যে ফুল নষ্ট হয়ে গেছে, তারপরেও আমরা ফুল কাটি না। আসলে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর গাছ আছে, অনেক গাছ, তো সব গাছে আমি সঠিক সময়ে ফুলটা কেটে উঠতে পারি না। ফুলের আপ ডাউনও থাকে, কিছু কিছু গাছে এখনও কুঁড়ি আসছে, কিছু কিছু গাছে এখনও মানে ফুলটা ভালো আছে, তো এই রকম ব্যাপার একটা হয়। তবে এটা কিন্তু একটা ভুল, মানে আমাদের গোলাপ যারা করছি এটা একটা ভুল ব্যাপার যে ফুলটা এই অবস্থায় চলে আসার পরেও কিন্তু আমি ডালটি কাটিনি। মানে এতদূর পর্যন্ত আমাদেরকে আসার কোনো প্রয়োজন নেই। মোটামুটি এই যে কন্ডিশন আছে, এই কন্ডিশনটা 2-3 দিন পরেই আমাদেরকে ফুলটা কেটে দিতে হবে। এই যে ফুলটা দেখছেন 2-3 দিনের মধ্যেই কিন্তু এই ফুলটিকে কেটে দিতে হবে। বা দেখুন এখানে যে ফুলগুলো আছে, এই যে দেখুন, এগুলোও কিন্তু আর 2 থেকে 3 দিনই লাস্টিং করবে, তার মধ্যেই কিন্তু আমাদেরকে ফুলগুলো কেটে দিতে হবে। তাহলে যত আপনি গাছটাকে ট্রিমিং করতে পারবেন, গাছটা শেপ ঠিক হবে, মানে যত বেশি কাটবেন তত কী হবে, নতুন নতুন ডালপালা হবে। সব কিছু পরিচর্যা করছেন, তার সাথে সাথে কিন্তু এটা মাস্ট, মানে এটা না করলে কখনোই আপনার গোলাপ গাছ ঝোপালো হবে না। আমি দেখাতে বলবো যে এই দিকটা কীরকমভাবে আমি কাটিং করে এসেছি। কিছু কিছু গাছ দেখুন একদম ছোট করে দিয়েছি, এখনও অনেক গাছে ছোট করার ব্যাপারটি আমি করে উঠতে পারিনি। আর কতটা করে ডাল কাটছি সেটাও আমি দেখাতে বলবো। জাস্ট দেখুন এরকমভাবে আমি কিন্তু ডাল কেটে দিচ্ছি, মানে গাছগুলোকে অনেকটাই আমি ছোট করছি। যেহেতু আমার গাছগুলো জমিতে আছে তাই আমি একটু কাটিংটা মানে ভারী কাটাই ছাঁটাই করে দিচ্ছি। কিন্তু আপনারা যারা টবে কাটাই ছাঁটাই করবেন তারা কিন্তু এতটা কাটবেন না, জাস্ট ট্রিমিং করবেন। কীরকমভাবে দেখাই আপনাদেরকে, যেমন ধরুন এখানে ফুলটা এসেছে, ঠিক এই রকম জায়গা ধরে আপনাকে কিন্তু কেটে দিতে হবে, এতটা করে কাটিং আপনাকে করতে হবে। এখান থেকে আপনি আরও 5টা-6টা করে ব্রাঞ্চ পেয়ে যাবেন খুব শীঘ্রই। আমরা যে পরিচর্যাগুলো করছি সেগুলো সব রানিং থাকবে, জাস্ট এটা করতে হবে। তো এই রকমভাবে আমাদেরকে প্রুনিং করতে হবে। এই যে দেখুন আমি কাটছি, মোটামুটি আমার কাটিংগুলো দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কীরকমভাবে আমি কি করছি এবং তারপরেই বা আমি কি করব। পুরো ব্যাপারটা যদি আপনারা মন দিয়ে দেখেন তবেই আপনারা শিখতে পারবেন। আর যদি একবার গোলাপের এই যে টেকনিক, এই টেকনিকগুলো শিখতে পারেন, কারোর ভিডিও দেখার দরকার হবে না, নিজেই করতে পারবেন সুন্দর গোলাপ। মায়া করা চলবে না, আমাদেরকে কিন্তু কাটিং করতে হবে। মনে রাখতে হবে যে এটা করলে পরেই আমাদের গাছ ভালো হবে। যত বেশি আমরা কাটিং করতে পারবো ততই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ রিলিজ হবে এবং তার সাথে সাথে যত বেশি ব্রাঞ্চ হবে তারপরে কিন্তু ঠিক আমরা তত পরিমাণ ফুল পাবো। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, একদম ধীরে সুস্থিরে আপনারা এই কাজটি করবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। যারা গোলাপ করছেন তাদের এই কাজটি অবশ্যই করতে হবে, প্রত্যেকটি গাছ ধরে ধরে করতে হবে। এই যে গাছের আমি কাটিং করছি, এটি হচ্ছে একটি সদাবাহার ভ্যারাইটি, প্রচুর পরিমাণে গাছে ফুল হয়, একদম সফট প্রুনিং করছি। দেখুন এতটা করে ডাল আমি শুধুমাত্র কেটে দিচ্ছি, তার বেশি কিন্তু আমি কাটছি না। কিছু কিছু ডাল যেগুলো একটু এইচটি ভ্যারাইটি আছে তাদের ক্ষেত্রে একটু বড় ডাল হয়, যেমন আমি আপনাদেরকে এইচটি দেখাই। যেমন দেখুন এখানে এইচটি, তার জন্য আমি
ঠিক এই রকম করে কাটিং করছি, এতটা বাদ দিচ্ছি, ব্যাস এই রকমভাবেই কিন্তু আমাদেরকে কাটিংগুলো করতে হয়। সঠিকভাবে যদি কাটিং করতে পারেন তাহলে কিন্তু যে পরিচর্যাটা আমরা করছি, অর্থাৎ সাপ্তাহিক যে রুটিন আমি দিয়েছি, সেই রুটিন মেনে যারা পরিচর্যা করছেন অবশ্যই গাছ ভালো হবে, গাছ ভালো হতে বাধ্য, কোনো সন্দেহ নেই, গাছ খুব সুন্দর হবে। দেখুন ঠিক এই রকম করে আমাদেরকে বাদ দিতে হচ্ছে, বেশি যে কেটে দিচ্ছি এমন নয়, হালকা ট্রিমিং করছি জাস্ট, যেটা গোলাপ গাছে ভীষণ দরকার। সারা বছর ধরে এই কাটাই ছাটাইটা কিন্তু আমরা আমাদের গোলাপ গাছে করতে থাকব। এটা হচ্ছে ফার্স্ট ফ্লাওয়ারিং হয়ে গেল, এবারে আমাদের গোলাপ গাছে সেকেন্ড ফ্লাওয়ারিং হবে। তারপরে আমরা আরেকবার মোটামুটি মার্চ মাসের শেষ দিকেও একটা ফুল পেয়ে যাব। শীতে যে গোলাপটা হবে সেটা লাস্টিং ভালো হবে, অনেক দিন পর্যন্ত ফুলগুলো থাকবে এবং তার সাথে সাথে কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। যেমন কত সুন্দর সুন্দর কালার হচ্ছে, বাগানে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছি। আমি আরেকটা গাছের কাটিং আপনাদের কাছে করব যাতে করে বুঝতে আরও সুবিধা হয়। গাছের আমি যেটা বলছিলাম যে দেখুন কত পরিমাণে ব্রাঞ্চ রিলিজ হয়ে গেছে, আমি দেখাই আপনাদেরকে। দেখুন এই যে ব্রাঞ্চগুলো রিলিজ হয়ে গেছে, মানে ফুলটা একদম ঝরে যাওয়ার পরে যদি আমরা কাটিং করতে চেষ্টা করি তাহলে কি হবে, এরকম শ্যুট বেরিয়ে যাবে এবং এই শ্যুটগুলো কিন্তু দুর্বল শ্যুট হবে, ভালো শ্যুট হবে না। তো তার জন্য আপনাকে ফুল একটু যখনই ঝিমিয়ে যাবে ঠিক সেই সময় আপনাকে কাটিং করতে হবে। এই দেখুন এটা আমার লস হচ্ছে, এখানে আমার অনেকটা শ্যুট বেরিয়ে গেছে, তারপরে আমাকে কাটতে হচ্ছে, এটা ভালো শ্যুট হবে না, একদম লিকলিকে পাতলা একটা শ্যুট হবে, তার জন্য আমাকে এটা কেটে বাদ দিতে হচ্ছে, এটা কিন্তু আমার লস। তো আমাকে একটু আগে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। সবাই পারবেন, কোনো অসুবিধা নেই, চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেই রকমভাবে করুন। আর যে পরিচর্যা রুটিন দেওয়া আছে সেই রুটিন মেনে গাছ পরিচর্যা করুন, অবশ্যই আপনার গাছ ভালো হবে, কোনো রকমের অসুবিধা হবে না। এবারে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে কাটিং করে দিচ্ছি, কাটিং করে দেওয়ার পরে আমরা আর কি করব। কাটা অংশে ফাঙ্গিসাইড লাগাতে পারেন যদি কম গাছ হয়, যদি বেশি গাছ হয় তাহলে তো ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করে দিতে হবে। M45 ফাঙ্গিসাইড স্প্রে করুন 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে। তার সাথে যদি আপনারা করতে পারেন অ্যাসিফেট পাউডার, খুব ভালো রকমের একটি কীটনাশক, যদি অ্যাসিফেট দেন তাহলে কাণ্ড ছিদ্রকারী পোকা অ্যাটাক করতে পারবে না। আর যারা আপনারা পেস্ট লাগাবেন, ফাঙ্গিসাইড M45 নিচ্ছেন, তার সাথে যদি একটু অ্যাসিফেট পাউডারের গুঁড়ো নিয়ে নেন এবং একটা পেস্ট বানান, সেই পেস্ট যদি লাগিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু গাছ আপনার খুব সুন্দর থাকবে, কোনো রকমের প্রবলেম হবে না, ফাঙ্গাল ডিজিজ হবে না, ডাল কালো হয়ে যাবে না, বা ওই জায়গাতে পোকার যে অ্যাটাক হয় সেটাও কিন্তু হবে না, খুব শীঘ্রই শ্যুট বেরিয়ে যাবে। যে পরিচর্যা বলা হয়েছে সেটা করতে থাকুন। এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যা কিছু সমস্যা থাকবে কমেন্ট সেকশনে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।